দীপক মাহান্তি উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত জানায়। আমি এসেছি এই মুহূর্তে শ্রীনগরের শঙ্করাচার্য মন্দিরে। এটা পাহাড়ের উপরে ডাল লেক থেকে দেখা যায়, অনেকটা উঁচুতে সেই শঙ্করাচার্য মন্দির, বহু পুরনো। তারই দর্শনে আজকে এসেছি আমি। এটা এই মুহূর্তে শঙ্করাচার্য মন্দিরে প্রায় 243টা সিঁড়ি উঠতে হয়েছে। এখানে 1000টা, প্রায় 1000 ফুট উঁচু আর কি। খ্রিস্টপূর্বাব্দ প্রায় 2200 মানে এরকম শঙ্করাচার্য বলা হয়েছে। শঙ্করাচার্য এখানে এসেছিলেন একটা ধ্যান করতে, তারই হিন্দু মুসলিমদের মধ্যে একটা ঐক্য স্থাপন করা হয়েছে এটা। এবং দুর্দান্ত জায়গা, বহু পুরনো মন্দির, এরা স্ট্রাকচারটা এখনো রেখেছে। প্রচুর শেয়ার হয়েছে, প্রচুর শ্রদ্ধালু এসেছেন এখানে। সেই শঙ্করাচার্য মন্দিরে এই মুহূর্তে আমি সব চলেছে। উপরে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে, শঙ্করাচার্য শিব মন্দিরে, সেখানে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে এবং বেশ ভালো ভিড় আছে এখানে। ঘন্টা মেরে মেরে উঠছে এখানে, লাগছে দারুণ। এরকম উঠতে প্রায় 40-45 মিনিট লেগে যেত আর কি। যাক, সিআরপিএফ যেসব অফিসাররা ছিলেন তাদেরকে আমি আমার পরিচয় দিতে তারা সাইড করে দিলেন এবং আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম। কিন্তু সিঁড়িগুলো অনেকটা উঁচু, ফলে উঠতে বেশ কষ্ট হবে। ওই উপরে ওটাই হচ্ছে শঙ্করাচার্য মন্দিরের, আমি যা সিঁড়ির থেকে নিয়েছি ছবিটা, এটাই, এবং বহু পুরনো পাথর দিয়ে তৈরি। প্রচুর মানুষ আসেন এখানে শ্রদ্ধা জানাতে এবং এখানে সারা বছর ধরে ভিড় চলে। যারা কাশ্মীর আসেন তারা একবার না একবার এই শঙ্করাচার্য মন্দির ঘুরে যান। একটা বড় গাছের নিচে বসে রয়েছে এখন, কিছুটা বিশ্রামের জন্যে। অনেকটা রাস্তা যেহেতু উপরে উঠতে হয়েছে, সেই কারণেই এখানে বসে থাকা। এবং প্রচুর মানুষ রয়েছেন এখানে চারদিকে, তারাও কিছুটা বিশ্রাম নিচ্ছেন, জুতো পরছেন। আসলে একদম পাহাড়ের উপরে তো, অনেকটাই উঁচু, প্রায় 1100-1150 ফিট উঁচু। 233টা সিঁড়ি ভাঙতে হয়েছে টোটাল এখানে উঠতে। মন্দিরের একদম পাশে রয়েছে, মন্দিরের মুখে দাঁড়িয়ে রয়েছে। এই ঢুকবো মন্দিরে। পাথরগুলো প্রত্যেকটা এত শক্ত পাথর, পুরো পাথরগুলো বসানো আছে, প্রচুর পয়সা ঢোকানো আছে এখানে। একটা পুণ্য হবে আর কি, তার কারণে খাঁজে খাঁজে সব পয়সা ঢোকানো আছে। আসলে বিশ্বাস। পিছনে আমার এক মহিলা পুরো ভুজগেন্দ্র আহারম করে গান গেয়ে যাচ্ছেন। যারা মহিলারা এসেছেন প্রত্যেকে দেখছি প্রচুর গান টান করছেন আর কি, মানে শিবের গান, শিবের ভাব চলছে এখানে। মন্দিরের ছোট্ট ইয়েতে ঢুকছে, ছোট্ট গেট, এই গেটে ছোট গেট, একদম ছোট গেটে ঢুকে উপরে উঠতে হচ্ছে। ওই মন্দির শঙ্করাচার্য মন্দির, বহু পুরনো ইতিহাস জড়িয়ে আছে এর সাথে। শঙ্করাচার্য মন্দির থেকে স্পষ্ট করে ডাল লেক দেখা যায় এবং ডাল লেকের সামনেই তো এটা। ডাল লেকের দাঁড়ালেই আপনি শঙ্করাচার্য মন্দির দেখতে পাবেন পাহাড়ের উপরে, এবং তাই এখান থেকে স্পষ্ট দেখা যায়। ঝিলম নদী সারা শ্রীনগরকে যেভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে, পাহাড় থেকে স্পষ্ট বোঝা যায়। গোটা শ্রীনগরটাই খুব ভালো দেখা যায় এখান থেকে। দূরে দেখা যাচ্ছে হরি সিং, যে এখানকার রাজা ছিলেন কাশ্মীরের, তার বাসস্থান ওই যে পাহাড়ের উপরে। এখন তাদের বংশধরেরা কেউই থাকে না, ওটা অন্য পারপাসে ইউজ হয়। তো এই হরি সিংয়ের কাছ থেকেই তো জানেন আপনারা, বল্লভভাই পেটেল, জওহরলাল নেহরু সবাই মিলে এই কাশ্মীরকে নিয়েছিলেন ভারতবর্ষের। মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, এটাই হচ্ছে ভিতরের শিব। আমি একটু সামান্য সুযোগ পেয়েছিলাম তাই এই ছবিটি তুলেছিলাম। এই শিব, এটা শঙ্করাচার্যর যেখানে উনি ধ্যান করেছিলেন, সেই ধ্যানের জায়গাতে। দারুণ, দেখেন প্রত্যেকটা জায়গা কি সুন্দর করা রয়েছে। ধ্যান করতে বসেছিলেন সেই জায়গাতে। এটা ছোট্ট ছাদ, এরকম একটা পাথরের গুহা ছিল আর কি, সেই পাথরের গুহাতে তিনি বসেছিলেন। প্রচুর ভক্ত আসছেন। এই রইল কাশ্মীরের শঙ্করাচার্য মন্দির শ্রীনগরের।
যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং কাশ্মীর এলে অবশ্যই এখানে আসবেন। উৎকল বার্তার পক্ষ থেকে দীপক মান্তি প্রত্যেককে ধন্যবাদ জানায়। ভালো থাকবেন।